ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে আটকে ভারতীয় লরি চালকেরা এবং তার জেরে রপ্তানি বন্ধ। প্রতিদিন ক্ষতি কয়েকশো কোটি টাকার রাজস্ব। মালদায় মহদীপুর সীমান্ত দিয়ে ফিরছে বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। ছাত্র আন্দোলনের জেরে অস্থির পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি হয়েছে। আর যার জেরে ভারত থেকে বাংলাদেশে প্রায় 200 পণ্যবাহী লরি সামগ্রী নিয়ে গিয়ে আটকে পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের রপ্তানিকারকরা আপাতত কয়েকদিনের জন্য স্থলবন্দর দিয়ে বাণিজ্য ব্যবস্থা বন্ধ রেখেছে। এর জেরে বাংলাদেশ থেকে একরাশ আতঙ্ক নিয়ে ভারতে ফিরছেন পড়ুয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া পর্যটকেরা। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্র দিয়েই বহু মানুষ বাংলাদেশ থেকে এদেশে ফিরে এসেছে। বাদ যাননি অসংখ্য পড়ুয়া, যাদের অনেকেই বাংলাদেশে কেউ ডাক্তারি পড়তে গিয়েছিলেন, আবার কেউ গবেষণার জন্য গিয়েছিলেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসেও বিপাকে পড়েছেন বেশ কিছু রোগী ও তাদের পরিবারের লোকজন। সীমান্তের ওপারের দেশে অগ্নিগর্ভ অবস্থা হয়ে পড়ায় তারাও এখন কারফিউর মধ্যে কিভাবে নিজেদের বাড়ি ফিরবেন তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। জানা গেছে, মালদার মহদীপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রশাসনের পক্ষ থেকেও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কড়া নজরদারি রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর অফিসারদের। বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়দের নানাভাবে সাহায্য করছেন এদেশের পুলিশ প্রশাসন এবং বিএসএফের জওয়ানরা। উল্লেখ্য, মালদার মহদীপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিনই 400-র বেশি পণ্যবাহী লরি পণ্য নিয়ে বাংলাদেশে যায়। পেঁয়াজ সহ বিভিন্ন সবজি, ফল এবং পাথর রপ্তানি হয়। কিন্তু বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ায় ইতিমধ্যেই কয়েকদিনের জন্য এক প্রকার স্থলবন্দরে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। এই সীমান্ত দিয়েই প্রতিদিন প্রায় 50 কোটি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ভারত সরকারের, যা এখন ক্ষতির মুখে। একদিকে যখন সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ, তখন অন্যদিকে এই সীমান্ত দিয়েই বাংলাদেশে ডাক্তারি পড়তে যাওয়া বহু ভারতীয় পড়ুয়া ঘরে ফিরছেন। বাংলাদেশের অগ্নিগর্ভ সেই পরিস্থিতির সেই আতঙ্কের ছবি নিয়েই ঘরে ফেরা পড়ুয়াদের মধ্যে একটা উদ্বেগ লক্ষ্য করা গেল। মহদীপুরের এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন 100 জন করে পড়ুয়া ভারতে ফিরছেন। তার পাশাপাশি বহু বাংলাদেশি চিকিৎসার জন্য এসেছেন এদেশে। ভারতীয়রা এখন নিজেদের দেশে ফেরা নিয়ে বিপাকে পড়েছেন ওপার বাংলায়। ভারত থেকে বাংলাদেশে পড়তে যাওয়া এক পড়ুয়া শামিমা নাসরিন কি বলছেন শোনাবো তার বক্তব্য। কেন পরিস্থিতি ওখানে নরমালি, কিন্তু তারা খুব পুরো দিকে তার জন্য পাঠাই দিচ্ছে। এমবিবিএস করতে এবার থাকে না, বর্তমান তো সবই বন্ধ আর পুলিশ প্রোটেকশন দিয়ে পাঠালো। ভারতে আসা এক পর্যটক মুমতাজ বেগম, তিনি কি বলছেন বাংলাদেশের সেই দুর্বিষহ পরিস্থিতি নিয়ে, শুনুন। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে আমরা গেছিলাম, বগুড়া থানার রনবাগ, ওখানে মাসি আছে, ঘুরতে গেছি। পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদের তো ভালো লাগেনি, বিশেষত যেহেতু নেট অফ ছিল ওই জন্য খুবই অস্বস্তি হচ্ছিল। বাড়িতেও সব ছেলেমেয়েরা খুব চিন্তা করছিল, আমাদেরও মানে সময় কাটছিল না, একটা মানে বদ্ধ মনে হচ্ছিল। কতদিন আগে গিয়েছিলেন? 13 তারিখ। হ্যাঁ, আজকে দেখলাম 2-3 জায়গায় পুলিশ ছিল। প্রথমটা দেখলাম নাটোরে অল্প পুলিশ ছিল, তারা কিছু বলেনি আমাদের, আটকায়নি বা কিছু করেনি। কিন্তু আপনার রাজশাহী ঢোকার আগে বেলপুকুর বলে জায়গাটায় সেখানে পুলিশ গাড়ি আটকালো এবং আমরা এখন নেমে পড়লাম। এবং একটা টোটো করে অনেকটা মোটামুটি ধরুন 30-35 কিলোমিটার আসলাম ছিল। এই যে পরিস্থিতি খারাপ, আটকে যাবো, হয়তো যেতে পারবো না বাড়ি, কখন কী হয়ে যাবো, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাছাড়া প্রাইভেটভাবে চাকরি করে, তার চাকরির অসুবিধা হতে পারে, আতঙ্ক চলে আসে। 7টা চেঞ্জ করেছি গাড়ি, নর্মাল একটা একটু টানা আসা যায়। সহযোগিতা ভালো, কোনো একটা খারাপ করেনি। তবে এখানে আমাদের ইন্ডিয়াতে বলতে বেশি টাইম নিয়ে নেয় একটু, সেই চিন্তাতে তো চলে আসলাম আর কি। যে মানে বাড়ির লোকেরা তো খুবই কান্নাকাটি করছিল, তারা কিছুতে আসতে দেবে না, যে যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, কোটা সংরক্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা। কয়েকদিন ধরেই বাংলাদেশে তুমুল আন্দোলন চলছে, ব্যাপক অস্থির অবস্থা তৈরি হয়েছে ওই দেশে। এরই মধ্যে মালদা থেকে 200টি পণ্যবাহী লরি বাংলাদেশে গিয়ে আটকে পড়েছে।
চালক এবং খালাসিরা লরি নিয়ে এখনো ভারতে ফিরে আসতে পারেননি। কি বলছেন তিনি, শুনুন। বাংলাদেশে কোটা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ আমাদের ইন্দো বাংলাদেশ বাইলেটারাল ট্রেডে আর ইফেক্ট হয়ে গেছে। গতকালকে আমাদের মালদার মহদীপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল সেই গাড়িগুলো এখনও খালি করে আসেনি, প্রায় 200 গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে এবং আগামীকাল বাংলাদেশ কাস্টম ছুটি ঘোষণা করেছে। গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল, আজকে এখনো অবধি হয়নি, তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে। বাদবাকি আমাদের চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রাপুল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। অনেক গাড়ি এখন আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ কাস্টম জুডিকশনে গিয়ে তার সেই গাড়িগুলো পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আতঙ্কিত, আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার খালাসি যারা মাল নিয়ে গেছে কাস্টম জুডিকশনে আছে তারা আতঙ্কিত। যদি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নেতা হৃদয় ঘোষ কি বলছেন, শুনুন। এই মুহূর্তে সীমান্তের যে অবস্থা, বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে রূপ নিয়েছে তাতে রাজনীতিতে পরিণত হয়েছে। তো বাংলাদেশের সাথে সাথে আমাদের ভারতের যে সমস্ত সোনামুড়ি মহদীপুর ইন্টারন্যাশনাল পোর্ট, এখান দিয়ে যে দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়, তাতে দুদিন বন্ধ রেখে দিয়েছে। বন্ধর ফলে ভারতীয় যে আমাদের বিদেশ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যে আমাদের বিদেশি মুদ্রায় আসতো তাতে মিনিমাম 60 থেকে 65 কোটি ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সাথে সাথে ভারতীয় যে পেরিসেবলের যে ডিউটি, ওর সাথে প্রায় পার ডে 15 থেকে 20 কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্তে পেরিসেবল মোটামুটি 150 গাড়ি, কাঁচামালই কাঁচামাল বলতে পেরিসেবল বলা হয়, তাতে কাঁচামাল পেঁয়াজ, আদা, রসুন এসব গাড়ি যায়, প্রায় 150 গাড়ির মতো দাঁড়িয়ে আছে। এবং তার সাথে স্টোন, যাকে পাথর বলি, পাথর 300 থেকে 350 গাড়ি দাঁড়িয়ে আছে। এবং আরও বিভিন্ন যে গালামাল রয়েছে সেগুলো প্রায় 100 গাড়ি দাঁড়িয়ে আছে। কোনোদিন 350 থেকে 400 গাড়ি এক্সপোর্ট হয়। বর্তমানে একটু বাংলাদেশের ডলারের সংকট, তার জন্য প্রায় 300 থেকে 350 ডলার গাড়ি এক্সপোর্ট হয়। এই মতন পরিস্থিতি চলতে থাকে তাহলে তো আমাদের ভারতীয় ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্ত হবে। কারণ যে অবস্থায় চলছে তাতে আজকের দিনে 2 দিন বন্ধ হতে যে আমাদের যে ব্যবসা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।